আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদেরকে আজকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 1। তো চ্যাপ্টার নাম্বার 1-এ এসএফডি এবং বিএমডি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে যারা জব প্রিপারেশন নিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো পরীক্ষার মধ্যে তোমরা দেখতে পাবা এইভাবে একটা বিম দেয়া থাকবে, বিমের ওপর বিভিন্ন প্রকার লোড দেয়া থাকবে, ঠিক আছে। আর হচ্ছে কি নিচে দুইটা বা তিনটা সাপোর্ট দেওয়া থাকবে, সাধারণত দুইটা সাপোর্ট দেওয়া থাকে, ঠিক আছে। আর এখানে দূরত্ব দেওয়া থাকবে। তো দেখো কি বলা আছে, নিচের চিত্র হতে এসএফডি ও বিএমডি অঙ্কন করো। এসএফডি হচ্ছে আমার কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এবং হচ্ছে বিএমডি হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো দেখো এইটা হচ্ছে আমার কি পয়েন্ট লোড 200 কেজি, এটা হচ্ছে পয়েন্ট লোড 600 কেজি, এইটা হচ্ছে ডি থেকে ই পর্যন্ত হচ্ছে আমার সমভাবে বিস্তৃত লোড 200 কেজি, ঠিক আছে। এ হচ্ছে একটা সাপোর্ট, বি হচ্ছে একটা সাপোর্ট, ঠিক আছে। তো এই বিম থেকে সর্বপ্রথম আমাদের কি প্রতিক্রিয়া বলগুলো বের করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি মোমেন্ট এতে নেই, এ সাপোর্টে যদি মোমেন্ট নেই, সামেশন অফ এম এ ইকুয়াল 0। এখন যদি আমার বলগুলো যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে হচ্ছে কি পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে নেগেটিভ, ঠিক আছে। তো প্রথমত দেখো মোমেন্ট যখন আমরা এতে নিছি তখন কি দেখো 200 কেজি বল কিন্তু আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, সেজন্য হচ্ছে আমার কি -200 ইন্টু হচ্ছে 2, ঠিক আছে। এখানে প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে তোমার হচ্ছে লম্ব বল ইন্টু হচ্ছে কি মোমেন্ট পর্যন্ত দূরত্ব, সেজন্য 200 ইন্টু 2, মোমেন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, প্লাস পরবর্তীতে আমার লোড কত হচ্ছে 600 ইন্টু হচ্ছে কত 2, লম্ব বল ইন্টু হচ্ছে দূরত্ব, মোমেন্ট পর্যন্ত দূরত্ব 2, প্লাস পরবর্তী লোড কত দেওয়া আছে আমার 200 কত মিটারের জন্য 200 কেজি পার মিটার, ঠিক আছে। এর দূরত্ব কত, এখানে হচ্ছে 2 মিটার, এখানে হচ্ছে 2 মিটার, 4 মিটার। তাহলে আমার টোটালটা কত আসে 200 ইন্টু 4, ঠিক আছে। সমভাবে বিস্তৃতর পুরো দূরত্বটা প্রথমে নিব 4, 200 ইন্টু 4 ইন্টু হচ্ছে কত দেখো এই 4-এর আবার অর্ধেক কত 2, ঠিক আছে। 2 আবার হচ্ছে এই ডি থেকে এ পর্যন্ত কত 2, 2 আর 2 হচ্ছে আমার 4, এ হচ্ছে 4, ঠিক আছে। তো মাইনাস আর বি ইন্টু হচ্ছে 4, ঠিক আছে। তো আরবি এর সঙ্গে আমি 4 কেমনে নিলাম, তো এই দুই সাপোর্টের মাঝখানে যে দূরত্বটা থাকবে এটা হচ্ছে আমার আরবি এর সঙ্গে হবে, ঠিক আছে, ইকুয়াল 0। এখানে হচ্ছে মাইনাস আরবি, তো আরবিটা আমার এইদিকে নিলে কি প্লাস আরবি। তো এই ক্যালকুলেশনটা করার পরে যখন আমি 4 দ্বারা ভাগ করব তখন আসবে হচ্ছে 1000 কেজি, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি আর এ কেমনে বের করব। তো বিমের মধ্যে যে আমার লোডটা দেওয়া থাকবে, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 600, 800, এখানে হচ্ছে 200, আমার দূরত্ব এখানে কত 4, তো 4 দুগুণ 800, এখানে হচ্ছে 800, 1600 থেকে 1000 বাদ দিলে কত হবে 600, ঠিক আছে। এখন দেখো তো আবার হচ্ছে নতুন করে কি বিমটা অঙ্কন করতে হবে সুন্দর করে। তারপর তো এই চিত্রটা হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, অর্থাৎ হচ্ছে কি এসএফডি। এর জন্য আমার কি খাতায় সর্বপ্রথম একটা কি রেফারেন্স লাইন টানতে হবে, তারপর হচ্ছে কি পয়েন্ট লোডে নিচে নিচে একটা দাগ দিব, সাপোর্টে নিচে নিচে একটা দাগ দিব, পয়েন্ট লোডে নিচে নিচে একটা দাগ দিব, আবার হচ্ছে কি এই সাপোর্টের নিচে নিচে একটা দাগ দিব, আবার হচ্ছে বিস্তৃত লোড যেখানে শেষ হবে ওখানে একটা সোজা দাগ দিব, ঠিক আছে। এখন হচ্ছে আমার কি তীর চিহ্নগুলো কোন দিকে কাজ করতেছে ওই অনুযায়ী আমার কি বলগুলা বসাইতে হবে, ঠিক আছে। প্রথমে দেখো হচ্ছে আমার কি 200 বল কাজ করতেছে নিচের দিকে, এই জন্য আমার কি 0 থেকে 200 নিচের দিকে কাজ করতেছে দেখো। পরবর্তীতে আমার কি এই সি থেকে এ পর্যন্ত কোনো লোড নেই, সেজন্য এটা কি সোজা যাবে, ঠিক আছে। এখন হচ্ছে আর এর মানটা দেখো কত, আর এর মানটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। আর এর মান হচ্ছে আমার কত 600 কেজি, ঠিক আছে। তো যেহেতু উপরের দিকে কাজ করতেছে সেজন্য কি আর এর মানটা হচ্ছে আমার প্লাস মান, 600টা হচ্ছে প্লাস মান, আর এটা হচ্ছে যেহেতু রেফারেন্স লাইনের যেহেতু নিচে 200, এটা সেজন্য এটা কি হচ্ছে -200, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে প্লাস 400 কেজি, ঠিক আছে। এখন দেখো এ থেকে ডি পর্যন্ত কোনো লোড নেই, যার জন্য এটা কি সোজা গেছে, ঠিক আছে। এখন দেখো আবার দেখো 600 কেজি লোড নিচের দিকে নামতেছে, ঠিক আছে। এখন 400 থেকে আমি যদি 600 থেকে আমি 400 কেজি লোড বাদ দেই তাহলে হচ্ছে কি আমার 200 কেজি লোড,
পরবর্তীতে দেখো ডি থেকে বি পর্যন্ত হচ্ছে আমার এখানে কত সমভাবে বিস্তৃত লোড হচ্ছে 200 কেজি, আর হচ্ছে আমার দূরত্ব কত 2, ঠিক আছে। তাহলে 2 দুগুণ 400 কেজি, 400 কেজি কি আমার নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। তো মাইনাস 400 কেজি, আর হচ্ছে আমার কি এইখানে হচ্ছে আমার কত 200 কেজিটাও কিন্তু মাইনাসের মান, ঠিক আছে। তো মাইনাস 200 কেজি আর হচ্ছে মাইনাস 400 কেজি কত 600 কেজি। এটা হেলানো কেন হলো, সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে কি আমার হচ্ছে রেখাটা কি হেলানো হবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো আরবি এখন, তো আরবি কোন দিকে কাজ করতেছে, অবশ্যই উপরের দিকে কাজ করতেছে আরবিটা। তো আরবি এর মান হচ্ছে আমার কত 1000, ঠিক আছে। এখানে আমার নিচে আছে কত 600, মাইনাস 600 প্লাস হচ্ছে 1000, তাহলে কত থাকে 400, ঠিক আছে। পরবর্তীতে আবার দেখো বি আরবি থেকে ই পর্যন্ত বিস্তৃত লোড কত 200 কেজি পার 2 মিটার জন্য, ঠিক আছে। তাহলে 2 দুগুণ 400, ঠিক আছে। এখানে হচ্ছে 400 কেজি, তো এখানে কত আছে 400, ঠিক আছে। এই 400 থেকে এখানে 0, এসএফডি এর কাজ শেষ, ঠিক আছে। যখন হচ্ছে আমার কি 0-র সাথে 0 মিলবে, যখন 0 পর্যন্ত মিলবে তখন হচ্ছে আমার কি জানবো যে ম্যাথটা হয়েছে। এখন হচ্ছে কি বিএমডি, না বিএমডি হচ্ছে আমার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো দেখো বিএমডির ক্ষেত্রেও সেমভাবে প্রথম একটা রেফারেন্স লাইন দিতে হবে খাতার মধ্যে, তারপর হচ্ছে কি দুই দিকে 0, এইদিকেও 0, এইদিকেও 0। এখন হচ্ছে আমার কি সাপোর্টগুলোতে প্রত্যেকটা সাপোর্টের জন্য লাইন টানতে হবে, প্রত্যেকটা লোডের জন্য লাইন টানতে হবে, ঠিক আছে। এখন লাইন টানার পর এখন হচ্ছে কি এসএফডি এর মধ্যে যে আমরা সেকশনগুলো পাইলাম, এই সেকশনের ক্ষেত্রফলগুলো আমার এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো প্রথম সেকশনটা হচ্ছে আমার কি চতুর্ভুজ, চতুর্ভুজ এখানে কত হচ্ছে মান 200, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ এখানে কত 200, দৈর্ঘ্য হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 দুগুণ 400, ঠিক আছে। 400 হচ্ছে কি আমার নিচের দিকে কাজ করবে। কেন নিচের দিকে কাজ করবে, কারণ এইখানে দেখো আমার একটা কি মাইনাস মান পাইছি আমি এইখান থেকে, ঠিক আছে। সাপোর্ট আমার যেহেতু ভিতরে, লোড হচ্ছে বাইরে, তাই হচ্ছে কি এটা নিচের দিকে আসলো 400। এখন দেখো পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কি চতুর্ভুজ, ঠিক আছে। তো এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 2, তাহলে কত 4 দুগুণ 800, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি এটা প্লাস মান, এটা হচ্ছে মাইনাস মান, ঠিক আছে। প্লাস 800 মাইনাস 400, তাহলে কত হয় 400 কেজি, ঠিক আছে। পরবর্তী সেকশনটা হচ্ছে আমার কি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি হাফ ইন্টু এ হচ্ছে আমার 200 প্লাস বি হচ্ছে আমার কত 600 ইন্টু হচ্ছে দূরত্ব হচ্ছে আমার কত 2, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে 800, ঠিক আছে। 800 থেকে 400 মাইনাস করলে কত হয় 400, ঠিক আছে। তো পরবর্তীতে আমার সেকশনটা কি ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ হচ্ছে কি হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 2, উচ্চতা হচ্ছে কত 400, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে কত 400 আসবে, ঠিক আছে। তো 400 থেকে এখানে 0 পর্যন্ত চলে যাবে।